হ্যালো বন্ধুরা, ফার্মাসিস্ট মিশু হেলথ হেভেনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা চিকে ওরাল সলিউশন নিয়ে আলোচনা করব, যার জেনারিক নাম হচ্ছে পটাশিয়াম সাইট্রেট প্লাস সাইট্রিক অ্যাসিড। চলুন তাহলে শুরু করা যাক। স্কিম 1 পার্ট এ। আপনি কি প্রস্রাবের সময় তীব্র জ্বালাপোড়া অনুভব করেন, অথবা কিডনিতে পাথরের জন্য অসহ্য ব্যথা, অথবা ডাক্তার বলছেন আপনার প্রস্রাব অতিরিক্ত অ্যাসিডিক? স্কিম 1 পার্ট বি। যদি এমন হয় তাহলে ডাক্তার আপনাকে এক ধরনের সিরাপ দিয়ে থাকেন, যাকে বলা হয় ইউরিনারি অ্যালকালাইন ইনাইজার। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বহুল ব্যবহৃত চিকে ওরাল সলিউশন সম্পর্কে। স্কিম 1 পার্ট সি। এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন চিকে কি, এটি শরীরে কিভাবে কাজ করে, সঠিকভাবে কিভাবে খেতে হয়, এর উপকারিতা, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং ব্যবহারের সময় যেসব গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা উচিত। স্কিম 2 চিকে ওরাল সলিউশন কি পার্ট এ। শুরুতে জেনে নিই চিকে ওরাল সলিউশন আসলে কি। চিকে হলো একটি সিস্টেমিক ইউরিনারি অ্যালকালাইনাইজার। এটি কোনো অ্যান্টিবায়োটিক নয়, আবার কোনো ব্যথার ওষুধও নয়। স্কিম 2 চিকে ওরাল সলিউশন কি পার্ট বি। প্রতি 5 মিলি চিকে ওরাল সলিউশনে রয়েছে পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিড 250 mg। এটি সাধারণত 200 মিলি বোতলে পাওয়া যায়। স্কিম 2 চিকে ওরাল সলিউশন কি পার্ট সি। সহজ ভাষায়, যখন আমাদের প্রস্রাব অতিরিক্ত অ্যাসিডিক হয়ে যায় তখন কিডনিতে পাথর তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। চিকে ওরাল সলিউশন প্রস্রাবকে কম অ্যাসিডিক বা বেশি ক্ষারীয় অ্যালকালাইন করে, যা এইসব সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে। স্কিম 3 এটি কিভাবে কাজ করে পার্ট এ। আপনি যখন চিকে ওরাল সলিউশন খান তখন এর ভেতরের সাইট্রেট লিভারে গিয়ে বাইকার্বনেট এ রূপান্তরিত হয় এবং সেই বাইকার্বনেট আমাদের শরীরে একটি প্রাকৃতিক ক্ষার, যা শরীরে অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। স্কিম 3 এটি কিভাবে কাজ করে পার্ট বি। এরপর এই বাইকার্বনেট রক্তের অতিরিক্ত অ্যাসিড ভাব কমিয়ে কিডনির মাধ্যমে প্রস্রাবে চলে আসে, ফলে প্রস্রাবের পিএইচ ধীরে ধীরে বৃদ্ধি পায়। অর্থাৎ অতিরিক্ত অ্যাসিডিক প্রস্রাব প্রায় পিএইচ 5 ক্ষারীয় হয়ে পিএইচ 6.5 থেকে 7.5 এর মধ্যে চলে আসে। স্কিম 3 এটিকে কাজ করে পার্ট সি। অ্যালকালাইন প্রস্রাবের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ উপকার হয়। প্রথমত, ইউরিক অ্যাসিড এস্ট্রন তৈরি হওয়ার ঝুঁকি কমে এবং দ্বিতীয়ত, বিদ্যমান ইউরিক অ্যাসিড এস্ট্রন গলতে সাহায্য করে। দ্বিতীয়ত, প্রস্রাবে সাইট্রেটের পরিমাণ বাড়ে, যা ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সালেট এস্ট্রন তৈরিতে বাধা সৃষ্টি করে। তৃতীয়ত, প্রস্রাবের অম্লতা কমে যাওয়ার প্রস্রাবের সময় জ্বালাপোড়াও অনেকটাই কমে যায়। স্কিম 4 কখন ব্যবহার করা হয় পার্ট এ। ডাক্তাররা সাধারণত চিকে ওরাল সলিউশন প্রেসক্রাইব করেন কিডনিতে পাথর প্রতিরোধ ও চিকিৎসার জন্য, বিশেষ করে ইউরিক অ্যাসিড এস্ট্রন, ক্যালসিয়াম অক্সালেট এস্ট্রন এবং সিস্টিন এস্ট্রনের ক্ষেত্রে। এছাড়া প্রস্রাবে জ্বালাপোড়া হলে, বিশেষ করে ইনফেকশন বা কম পানি পান করার কারণে প্রস্রাব অতিরিক্ত অ্যাসিডিক হয়ে গেলে চিকে দ্রুত আরাম দিতে সাহায্য করে। স্কিম 4 কখন ব্যবহার করা হয় পার্ট ভি। গাউট রোগীদের ক্ষেত্রে চিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি প্রস্রাবকে অ্যালকালাইন তৈরি করে ইউরিক অ্যাসিডকে বেশি দ্রবণীয় অবস্থায় রাখতে সাহায্য করে, ফলে কিডনিকে ইউরিক অ্যাসিড জমার ঝুঁকি কমে। এছাড়াও
রেনাল টিউবুলার অ্যাসিডোসিস রোগে, যেখানে কিডনি স্বাভাবিকভাবে শরীরে অতিরিক্ত অ্যাসিড বের করতে পারে না, সেখানে সিকে চিকিৎসার অংশ হিসেবে ব্যবহার করা হয়। স্কেল নম্বর 4, কখন ব্যবহার করা হয়, পার্ট সি। এছাড়া কিছু নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বা বাড়ানোর জন্য ডাক্তাররা সিকে প্রেসক্রাইব করে থাকেন, কারণ কিছু অ্যান্টিবায়োটিক অ্যালকালাইন প্রস্রাবে আরো ভালোভাবে কাজ করে। তবে সিকে সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা উচিত। স্কেল নম্বর 5, খাওয়ার সঠিক নিয়ম ও ডোজ, পার্ট এ। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে শুনুন। চিকে বহুনিয়মে সেবন করলে উপকারের পরিবর্তে ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ হলো 10 থেকে 15 মিলি, দিনে 3 থেকে 4 বার খাবারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আর প্রতিরোধকমূলক ব্যবহারে দিনে 2 বার 10 মিলি করে নেওয়া হতে পারে। তবে চূড়ান্ত ডোজ রোগীর প্রস্রাবের পিএইচ ও শারীরিক অবস্থার ভিত্তিতে ডাক্তার নির্ধারণ করেন। স্কেল নম্বর 5, খাওয়ার সঠিক নিয়ম ও ডোজ, পার্ট বি। চিকে কখনোই বোতল থেকে সরাসরি পান করবেন না, কারণ এটি একটি ঘন দ্রবণ যা দাঁত ও পাকস্থলীর জন্য ক্ষতিকর হতে পারে। ওষুধ খাওয়ার আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন, যাতে ভেতরের উপাদানগুলো সমানভাবে মিশে যায়। স্কেল নম্বর 5, খাওয়ার সঠিক নিয়ম ও ডোজ, পার্ট সি। সবসময় ওষুধের সঙ্গে দেওয়া মেজারিং কাপ বা মেজারিং চামচ ব্যবহার করা, সঠিক পরিমাণ মাপন। সাধারণত চায়ের চামচ ব্যবহার করবেন না। এরপর নির্ধারিত পরিমাণ চিকে প্রায় 200 মিলি ঠান্ডা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে পান করুন। স্বাদ বেশি টক লাগলে সামান্য অতিরিক্ত পানি বা ফলের জুস মিশিয়ে নিতে পারেন। স্কেল নম্বর 5, খাওয়ার সঠিক নিয়ম ডোজ, পার্ট ডি। চিকে অবশ্যই খাবারের পরে সেবন করবেন। এছাড়া এই ওষুধ চলাকালীন প্রতিদিন অন্তত 2.5 থেকে 3 লিটার পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পর্যাপ্ত পানি কিডনির পাথর বের হতে এবং নতুন পাথর তৈরি হওয়ার ঝুঁকিটি কমাতে সাহায্য করে। স্কেল নম্বর 5, খাওয়ার সঠিক নিয়ম ডোজ, পার্ট ই। যদি কোনো ডোজ খেতে ভুলে যান, তাহলে মনে পড়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিন। তবে পরবর্তী ডোজের সময় কাছাকাছি হয়ে গেলে মিস হওয়া ডোজটি বাদ দিয়ে নির্ধারিত সময়ের পরের ডোজ গ্রহণ করুন। বলে একসঙ্গে 2 ডোজ বা ডাবল ডোজ গ্রহণ করবেন না। স্কেল নম্বর 6, পার্শ্ব প্রতিক্রিয়া, পার্ট এ। সব ওষুধের মতো চিকে ওরাল সলিউশনেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, হালকা পেটে মোচড়, পাতলা পায়খানা এবং মুখে নোনতা স্বাদ। তবে চিন্তার বিষয় হলো এসব উপসর্গ সাধারণত সাময়িক এবং কয়েক দিনের মধ্যেই নিজে থেকেই ভালো হয়ে যায়। স্কেল নম্বর 6, পার্শ্ব প্রতিক্রিয়া, পার্ট বি। তবে কিছু বিরল কিন্তু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে রক্তে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে। এ সময় হাত পায়ে ঝিনঝিন অনুভূতি, মাংসপেশিতে দুর্বলতা, বুক ধড়ফড় করা বা হার্টবিট ধীর হয়ে যাওয়া, তীব্র পেট ব্যথা, কালো পায়খানা অথবা কফির মতো বমি হতে পারে। এসব লক্ষণের যে কোনোটি দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। স্কেল নম্বর 7, সতর্কতা ও অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া, পার্ট এ। সব রোগীর জন্য চিকে ওরাল সলিউশন উপযুক্ত নয়। যাদের কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, প্রস্রাব খুব কম হয় বা একেবারেই হয় না, যাদের রক্তে আগে থেকে পটাশিয়ামের মাত্রা বেশি, যাদের গুরুতর হৃদরোগ রয়েছে এবং লো সল্ট ডায়েটে আছেন, অথবা যাদের এডিসন্স ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে সাধারণত সিকে ব্যবহার করা উচিত নয় বা শুধুমাত্র চিকিৎসকের কঠোর তত্ত্বাবধানে ব্যবহার করা হয়। স্কেল নম্বর 7, সতর্কতা ও অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া, পার্ট বি। আপনি যদি গর্ভবতী হন, শিশুকে বুকের দুধ খাওয়ান অথবা আপনার পাকস্থলীতে আলসারের সমস্যা থাকে, তাহলে চিকিৎসা শুরু করার আগে অবশ্যই চিকিৎসককে জানাবেন। আপনার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকই ঠিক করবেন এই ওষুধটি আপনার জন্য নিরাপদ কিনা।
স্কিল নাম্বার 7, সতর্কতা ও অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া, পার্ট সি। এছাড়া কিছু ওষুধের সঙ্গে চিকে একসঙ্গে খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, যেমন পটাশিয়াম বাড়ার এমন ডাইইউরেটিক যেমন স্পাইরোনোল্যাকটোন, উচ্চ রক্তচাপের কিছু ওষুধ যেমন এনালাফিল ও লসারটান এবং অন্য কোনো পটাশিয়াম সাপ্লিমেন্টের সঙ্গে একসঙ্গে গ্রহণ করলে রক্তে পটাশিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে। তাই চিকিৎসা শুরু করার আগে আপনি যেসব ওষুধ খাচ্ছেন সেগুলো বিষয়ে অবশ্যই আপনার চিকিৎসককে জানান। স্কিল নাম্বার 8, সংরক্ষণ ও শেষ কথা, পার্ট এ। চিকি ওরাল সলিউশন সঠিকভাবে সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। এটি সবসময় 30°C এর নিচে ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন, তবে ফ্রিজে রাখবেন না। প্রতিবার ব্যবহারের পর বোতলের ঢাকনা ভালোভাবে বন্ধ করুন এবং অবশ্যই শিশুদের নাগালের বাইরে সংরক্ষণ করুন। স্কিল নাম্বার 8, সংরক্ষণ ও শেষ কথা, পার্ট বি। সংক্ষেপে বলতে গেলে চিকি ওরাল সলিউশন একটি কার্যকর ইউরিন অ্যালকালাইজার, যা অ্যাসিডিক প্রস্রাবকে অ্যালকালাইন করে কিডনিতে পাথর তৈরি হওয়ার ঝুঁকি কমায় এবং প্রস্রাবে জ্বালাপোড়া উপশমে সাহায্য করে। সর্বোত্তম ফলের জন্য এটি সবসময় 1 গ্লাস পানিতে মিশিয়ে খাবারের পরে সেবন করুন। পর্যাপ্ত পানি পান করুন এবং পালং শাক, বাদাম, অতিরিক্ত লবণ ও অতিরিক্ত মাংস খাওয়া সীমিত রাখুন। স্কিল নাম্বার 8, সংরক্ষণ ও শেষ কথা, পার্ট সি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনোই নিজের ইচ্ছে মতো সিকে ব্যবহার করবেন না। আপনার প্রস্রাবের পিএইচ, রক্তের পটাশিয়ামের মাত্রা এবং সামগ্রিক শারীরিক অবস্থা মূল্যায়ন করে চিকিৎসক আপনার জন্য সঠিক ডোজ ও ব্যবহারের সময়কাল নির্ধারণ করবেন। তাই সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, এটি চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, হেলথ হেলথের সঙ্গে সুস্থ জীবনে পেতে হাঁটুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। প্রতিদিন স্বাস্থ্য টিপস ফলো করুন আমাদের ফেসবুক পেজে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন সুস্থতার বার্তা। সচেতন থাকুন, সুস্থ থাকুন, কারণ স্বাস্থ্য হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। আবার দেখা হবে হেলথ হেভেনে। ধন্যবাদ।